হ্যালো ফ্রেন্ড, এসএসসির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেই পোস্টের বা বিজ্ঞপ্তির নাম হচ্ছে এসএসসি ফেজ 13 2025। এই যে এসএসসির তরফ থেকে যে ফেজ 13 এর রিকোয়ারমেন্ট হচ্ছে, তো প্রথমে আপনাদেরকে জানতে হবে ফেজ 13টা কি না। প্রতি বছর এসএসসি কি করে, এসএসসি যতগুলো ফর্ম ফিল আপ হয়, এক্সাম হয়, মানে সিজিএল বা এমটিএস এইসব যে এক্সামগুলো হচ্ছে এসএসসির আন্ডারে, তো সেইগুলোতে জয়েনিং এর বাদেও কিছু কিছু পোস্ট খালি থেকে যায় বা শূন্যপদ থেকে যায়। তো সেই শূন্যপদগুলো আপনাদের পূরণের জন্য প্রতি বছর ফেজ 1, 2, 3 করে এরকম করে প্রতি বছর একটা করে ফেজ বেরোয়। তো সেই মতো 2025-এ এই একটি ফেজ বের করেছে, সেটা হচ্ছে ফেজ 13। তো আপনারা বুঝতে পেরেছেন ফেজ 13 এর রিকোয়ারমেন্ট কি জিনিস। তো এখানে কিন্তু 2423টি ভ্যাকেন্সি আছে এবং এর সম্পূর্ণ যে বিজ্ঞপ্তিটি এটা পেয়ে যাবেন এই যে ওয়েবসাইট ssc.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন, সাথে ফর্মটাও ফিল আপ করতে পারবেন। তো আমরা দেখে নিচ্ছি কিছু এক্সামের ডেট বা ফর্ম ফিল আপের ডেট। তো আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে পারেন 2 জুন থেকে 23 জুন, মানে আজ থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা চলবে 23 জুন পর্যন্ত। এবং এর অনলাইন পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে একদিন বেশি, সেটা হচ্ছে 24 জুন। এরপর উইন্ডোজ কারেকশন উইন্ডোজ দেবে 28 জুন থেকে 30 জুন পর্যন্ত। যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য এটা কিন্তু কারেকশন উইন্ডোজ। এরপর এই এক্সামটা সম্পূর্ণ কিন্তু সিবিটি বা কম্পিউটার বেসড এক্সাম হবে বা টেস্ট হবে এবং এটা কবে নাগাদ হতে পারে, 24 জুলাই থেকে 4 আগস্টের মধ্যে একটা টেন্টেটিভ আনুমানিক একটা ডেট দেওয়া হয়েছে যে 24 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত এর মধ্যে এক্সাম হবে। তো এরপর আমরা দেখে নেব বিজ্ঞপ্তিতে কি বলা আছে। তো এখানে দেখুন যে আপনাদেরকে অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়ার সিটিজেনশিপ হতে হবে, সাথে এখানে কিছু এজ রিল্যাক্সেশন আছে। এজ লিমিট যেটা বলা হয়েছে যে 1 আগস্ট 2025 অনুযায়ী কিন্তু এজ লিমিট কাউন্ট করা হবে। কিন্তু এখানে ফেজ 13-এ কি বলা হয়েছে, বিভিন্ন পোস্ট আছে তো তার জন্য এখানে এজ লিমিট কিন্তু পার্টিকুলার কোনো নেই, এখানে বিভিন্ন ভাগ করা হয়েছে। তো কিছু পোস্ট আছে 18 থেকে 25, কিছু পোস্ট আছে 18 থেকে 27, কিছু পোস্ট আছে 18 থেকে 28, এরকম করে ভাগ করা আছে। তো আপনারা যখন নোটিফিকেশনে এটা দেখবেন তখন কিন্তু আপনারা ভালো করে বুঝে ফর্মটা ফিল আপ করবেন। এরপর এখানে এজ রিল্যাক্সেশনটা দেখুন, এসসিদের জন্য, এসসি এসটিদের জন্য 5 বছর ছাড়, ওবিসিদের 3 বছর ছাড় এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে 10 বছর ছাড়। এগুলো আপনারা অ্যাড করে নেবেন যে আপনাদের বয়স অনুযায়ী ফর্মটা ফিল আপ করতে পারবেন কি পারবেন না। এরপরে আমরা আসবো, সেটা হচ্ছে এরপর আমরা দেখবো যে ফর্মটা কি করে ফিল আপ করবো। তো এখানে দেখুন এই যে ওয়েবসাইট আছে ssc.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে গিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে এবং এর লাস্ট ডেট 23 জুন 2025 পর্যন্ত চলবে। তো এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ। অ্যাপ্লিকেশন ফিজ এখানে বলা হয়েছে জেনারেলদের জন্য 100 টাকা, এটা কিন্তু অনলাইনের থ্রুতেই আপনারা পেমেন্টটা করতে পারবেন। আর ওমেন বা এসসি এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কিন্তু কোনো পয়সা লাগছে না এবং টাকাটা পেমেন্ট করার লাস্ট ডেট 24 জুন রাত্রি 11টার মধ্যে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তারপর এখানে দেখুন কারেকশন ডেট, যদি আপনারা ফর্মটা ফিল আপ করেন কিছু ভুল হয়ে থাকে তাহলে তার জন্য কারেকশন ডেট 24 জুন থেকে 30 জুন পর্যন্ত আপনাদের সময় থাকবে। তো 3 দিন সময় থাকবে, যদি আপনাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু ফর্মটা আপনারা কারেকশন করতে পারবেন। এরপরে আমরা দেখব যে এক্সাম সেন্টার, যে সিবিটি এক্সামটি হবে তার এক্সাম সেন্টার কোথায় কোথায় আছে এখানে আপনারা দেখে নেবেন। আপনাদের যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে কলকাতার কাছাকাছি তো কলকাতা হবে। তো কলকাতা কোথায় আছে একটু দেখবেন। এই যে দেখুন আপনাদের ইস্টার্ন রিজিয়নের মধ্যে কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলে যে কলকাতা আছে, শিলিগুড়ি আছে, কল্যাণী আছে, এই 3টে জায়গাতে আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে কিন্তু ফর্মটি এক্সাম লোকেশন চুজ করতে পারেন। এরপর আমরা দেখব যে এক্সামিনেশন যে কোয়েশ্চেন প্যাটার্ন বা নাম্বার বিভাজনটা কি আছে। তো এটা কিন্তু সম্পূর্ণ অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে বা এমসিকিউ কোয়েশ্চেন থাকছে এবং এখানে কি হচ্ছে আপনাদের টোটাল
200 নম্বরের পরীক্ষা হচ্ছে, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স 25টা কোশ্চেন থাকবে, 50 নাম্বার, মানে 2 নাম্বার করে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টা কোশ্চেন, 50 নাম্বার। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে 25টা কোশ্চেন, 50 নাম্বার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25টা কোশ্চেন, 50 নাম্বার। টোটাল 60 মিনিট সময় থাকছে। এরপর যদি আপনারা প্রতিবন্ধী হন তাহলে আপনাদের সেটা 80 মিনিট কিন্তু হয়ে যাবে। এরপর আপনারা দেখুন যে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, 0.50 মার্কস নেগেটিভ মার্কিং আছে। এবং এই এক্সামটা সম্পূর্ণ কিন্তু হিন্দি আর ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনারা এক্সামটা দিতে পারবেন। এরপর যে পোস্টগুলো আছে, যেগুলো মানে এই মাধ্যমিক লেভেলের যেসব এক্সামটা, মানে যেসব পোস্টের জন্য এক্সাম হবে তার সিলেবাস এখানে একটু দেখে নেবেন। জেনারেল ইন্টেলিজেন্স থেকে এইগুলো দেওয়া হবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে এইগুলোর মধ্যে সিলেবাসের মধ্যে থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের মধ্যে এইগুলো, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে এইগুলো। এরপর যেগুলো হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সামের যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু সিলেবাসগুলো আপনারা একটু পড়ে নেবেন ভিডিও পজ করে। এরপর গ্র্যাজুয়েশন লেভেল কিন্তু এখানে আছে, এর সিলেবাসটা একটু বেশি হবে। তো ভিডিওটি পজ করে আপনারা দেখে নেবেন যে সিলেবাস কোন পোস্টের বা এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাদের সিলেবাস কেমন আছে। এবার এখানে দেখুন যে আপনারা ফর্মটা কিভাবে ফিল আপ করবেন তার একটা স্ক্রিনশট দেওয়া আছে পিডিএফ এ। তো এখানে আপনারা ক্যান্ডিডেটে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। প্রথম, যেহেতু আপনারা প্রথম ক্যান্ডিডেট, তারপরে কিন্তু আপনাদের এইভাবে ভিডিওটা দেখবেন কিভাবে ফিল আপ করা হচ্ছে। তো এভাবে আপনারা নিজেরা রেজিস্ট্রেশন প্রথমে করবেন, তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। সাথে এক্সামিনেশন সেন্টার কিন্তু আপনাদেরকে চুজ করতে হবে। তারপর আপনার ডকুমেন্ট, সিগনেচার এগুলো আপলোড করলে তাহলে কিন্তু ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ হবে। এরপর আমরা দেখব যে কেমন কি ভ্যাকেন্সি আছে এবং কতগুলো টোটাল ভ্যাকেন্সি। আগেই বলছি যে ভ্যাকেন্সি কিন্তু 2423টি ভ্যাকেন্সি আছে। এই যে দেখুন এখানে ভ্যাকেন্সি লিস্ট, ক্যান্টিন অ্যাটেন্ডেন্টের পোস্ট আছে। তো এখানে এজ কত লাগবে না 18 থেকে 25, লেভেল 1 অনুযায়ী কিন্তু স্যালারি, এবং এর এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক বা 10 পাস। এবং এর যে ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 13টি, যার মধ্যে এসসি 2টি, এসটি 1টি, ওবিসি 3টি, আর আনরিজার্ভ ক্যাটাগরি 6টি, এবং ইডব্লিউএস 1টি। আর এছাড়া ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এখানে কিন্তু আপনাদের 2টি। তো টোটাল 13টি পোস্ট আছে। এরকম করে আপনারা দেখবেন জুনিয়র ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু এজ লিমিট হচ্ছে 18 থেকে 30, লেভেল 6 অনুযায়ী পে স্কেল, এবং এইচএস পাস থাকতে হবে। এবং টোটাল এখানে 10টি সিট, যার মধ্যে ওবিসি 1টি, আর রিজার্ভ হচ্ছে 8টি। তো এইভাবে কিন্তু আপনারা ভ্যাকেন্সিগুলো একটু নিজেরা দেখে নেবেন। বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি। এখানে ম্যানেজার কাম অ্যাকাউন্ট্যান্ট, এখানে কিন্তু আপনার একটা ভ্যাকেন্সি আছে। এখানে ফায়ারম্যানের ক্ষেত্রে কিন্তু আপনাদের 25টি ভ্যাকেন্সি আছে। তো এরকম করে কিন্তু আমি ভিডিওটি হালকা করে স্ক্রল করছি, আপনারা কিন্তু ভিডিওটি পজ করে দেখবেন যে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনার ঠিকঠাক কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেবল বা এলিজিবল সেটার জন্য আপনারা কিন্তু ফিল আপ করবেন। এবারে দেখুন এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কন্ট্রাস্ট, এখানে কিন্তু 114টি টোটাল ভ্যাকেন্সি আছে। তো যেগুলো একটু বেশি আছে সেগুলোতে আশা করি আপনারা অ্যাপ্লাই করবেন, কারণ সেখানে চান্সটা একটু বেশি থাকবে। আরেকটি ব্যাপার, এখানে যেহেতু অনেকগুলো ভ্যাকেন্সি আছে, তো অনেকগুলো ভ্যাকেন্সির জন্য এখানে কিন্তু কম্পিটিশনটা কম হওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ অনেকেই অনেকগুলো পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। তো একটার উপর বেশি মানে প্রেসার পড়বে না। তো আপনারা কিন্তু এই যে এই পিডিএফটা অনেকটাই বড়, তো ভ্যাকেন্সি লিস্টটা কিন্তু একটু আমি তাড়াহুড়ো করে স্ক্রল করছি যাতে একটু তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট করা যায়। তো একটু দেখে নিন যে এই পোস্টের জন্য এইরকম ভ্যাকেন্সি গুলো আছে। এখানে দেখুন 197টি টোটাল ভ্যাকেন্সি আছে, কার না সার্ভেয়ারের জন্য। তো এইটা এখানে কিন্তু একটু ভালো ভ্যাকেন্সির পরিমাণটা আছে। তো এই ছিল টোটাল আমার এসএসসি ফেজ 3 টোটাল বিজ্ঞপ্তি। এবং এখানে দেখুন এই যে এখানে টোটাল কিন্তু ভ্যাকেন্সি 2423টি, যার মধ্যে এসসি আছে 314টি, এসটি আছে 148টি, আর ওবিসি আছে 561টি, এবং আনরিজার্ভ ক্যাটাগরি 1169টি।
এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। তো আপনারা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আশা করব ভিডিওটি আজ থেকে, যেহেতু ফর্ম ফিল আপটি শুরু হয়েছে, আপনারা আজ থেকে ফর্মটা ফিল আপ করে নেবেন, কারণ এক্সামটি খুব সম্ভবত একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। তো সেই ডেটের মধ্যে এক্সামটা কিন্তু আপনাদের কমপ্লিট করানো হবে। এবং এখানে কিন্তু প্রিপারেশন নিলে, যেহেতু অনেক পোস্ট আছে, বিভিন্ন পোস্টের ভাগ আছে, তো যদি ঠিকঠাক প্রিপারেশন নেওয়া হয় আশা করি এক্সামে ক্র্যাক করতে পারবেন। তো এই ছিল টোটাল বিজ্ঞপ্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে তো সেটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি আমি প্রকাশ করে থাকি। তো এই টোটাল একটি ডেট একটু দেখে নেবেন, ডেটগুলো টেন্টেটিভ ডেট কিন্তু 24শে জুলাই থেকে 4ই আগস্টের মধ্যে এক্সামটি হবে। তো আবারও বলছি, ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।